বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ, কেউ বা নিচ্ছে সোনা দানা, কেউ বা টাকা কড়ি, কেউ বা নিচ্ছে জমি জায়গা, কেউ বা নিচ্ছে বাড়ি। আবারও কত বাপজি বলে দেখি নিব না কোপন। আরে বেটা বেটি সাজিয়ে দিকে বিয়ায় আপন, টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। আর বর্তমানে কিছু বেটার বাপ এমনি হারাম খোর। চোর লোকে চুরি করে অন্ধকার হলে, বেটার বাপ চুরি করে দিনেরই আলোতে। হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, টাকার বদলে বেটা বিক্রিও করিলে। রামপুরহাট বাজারে শুনি বিক্রি হয় পাঠা, রামপুরহাট বাজারে শুনি বিক্রি হয় পাঠা। পাঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। তোমার জন্য কত নারী বিষ পান করে, আরে কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে মরে। এর জন্য কে বাদাই জানো বেটার বাপ? আরে বেবির বাপের কাছে নিচ্ছ তুমি শত শত অভিশাপ। কোন নিয়েছো যারা, পৃথিবীর কোন হুজুর পীর সাহেব যে তোমাকে মাফ করাতে পারবে না। এই যে বাপ মরে গেছে, তিন ছেলে মিলে বসে বসে বাপের সম্পত্তি ভাগ করছে। আপন বোনটা ছুটে এসে বলেছিল, ওই যে 40 মিলাদ বাদ যখন সম্পত্তি ভাগ হয়, আপন বোনটা এসে বলছে ভাই আমার সম্পত্তি কই। তখন বড় ভাইটা বলছে আমার বাড়ি বেড়াতে আসবি না, খেতে আসবে না কোনোদিন, তো ছেলে ফেলে বেড়াতে আসবে না। মানে ওর সম্পত্তি নেবে দিয়ে বোনকে খেতে পড়তে দেবে। কত বড় ছাচর বলো। হ্যাঁ হ্যাঁ, ও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদে নামাজ পড়ে, এখনো বোনের সম্পত্তিটা ভোগ করে চাষ করে করে খায়। ও লজ্জা শরম নাই, ও আবার জান্নাত পাওয়ার আশাতে রয়। হক মারা ব্যক্তির জন্য জান্নাত নাই। আপনাদের গ্রামে তো জমিতে আল ফাল কাটে না, কেউ কাটে নাকি? কাটে কাটে। হে বাবাজিরা ভাই আমার, বলবো না, বেশি বললে পরে পরের বছর আর ডাক হবে না। হবে হবে। বন্ধুরা আমার, সদি মানুষেরা, আব্বা জানেরা, একটু মোহাব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি